গলায় দড়ি পেঁচিয়ে আত্মঘাতী হওয়ার ছবি প্রেমিককে ট্যাগ প্রেমিকার। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই নাবালিকার বাড়িতে পৌঁছায় বেশ কয়েকজন বন্ধু বান্ধব। তৎক্ষণাৎ বছর 18-র মৌসুমী সরকারকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বনগাঁ থানার পশ্চিমপাড়া এলাকার ঘটনা। জানা গেছে, পশ্চিমপাড়ার একটি বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থাকত দ্বাদশ শ্রেণীর ছাত্রী মৌসুমী। তার মা পেশায় একজন পরিচারিকা হওয়ায় বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকত মৌসুমী। আর সেই সুযোগেই এমন একটা ঘটনা ঘটায় মৌসুমী। অন্যদিকে মৌসুমীর দাদার অভিযোগ, বনগাঁ থানার চাপাবেরিয়া এলাকার সুমিত সূত্রধরের সঙ্গে সম্পর্ক ছিল মৌসুমীর। ঘটনার দিন সকাল 9টা নাগাদ অভিযুক্ত সুমিত সূত্রধর মৌসুমীর মাকে ফোন করে ছবি ডিলিট করবার জন্য চাপ দিচ্ছিল। তারপর মৌসুমীর সঙ্গে সুমিতের কথা হয় এবং কিছুক্ষণ পর বাইরে থেকে এসে মৌসুমী গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। এমনকি সেই সময় বাড়িতে মৌসুমী একা থাকার কথা ছিল, কিন্তু পরবর্তীতে জানা যায় আত্মঘাতী হওয়ার সময় মৌসুমী মদ্যপ অবস্থায় ছিল। কিন্তু কে বা কারা তাকে মদ খাইয়েছে সেই বিষয়ে কিছুই জানা যায়নি।